মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আমার রুম থেকে, আমাদের রুম থেকে। তো আমাদের যেহেতু সবারই ডিউটি থাকে, আমরা চারজন এখানে থাকি, একজন বাড়িতে আছে আর আরেকজন ডিউটিতে গেছে, আর আরেকজন আমি আর টুম্পা আজকে রুমে আছি। যেহেতু সানডে, আজকে আমাকে ছুটি দেয় না সানডেতে, বাট আজকে আমাকে ছুটি দিয়েছে। তো ভেবেছিলাম, সকাল থেকে অনেক প্ল্যানিং করেছি, এই করব ওই করব, কিচ্ছু করা হয়নি। যখন ঘুম থেকে উঠছি তখন 2টো বাজে, আর টুম্পা অনেক সকালে উঠে পড়েছে আর আমাকে অনেক ডেকেছে। আমি একদমই উঠিনি, তাই জন্য ও প্রচুর রেগে আছে আমার উপর। এ দেখো, টুম্পা প্রচুর রেগে আছে আমার উপর। আমি একটু রাগি। ও অনেকক্ষণ ধরে উঠেছে, আমাকে ডেকেছে, দিয়ে আমি কি বলেছি, 2 মিনিট একটু 2 মিনিট দাঁড়া, 2 মিনিট ঘুমিয়ে নিই, দিয়ে তারপরে আমি আর উঠিনি। তো তাই 3:30টার সময় উঠেছিস, 2টো বলছিস? এই 3:30 না, 2টো আড়াইটাই হবে না, 3:30 পাক্কা 3:30টার সময় তো উঠেছিস। যাই হোক, 3:30টাতে উঠেছি। আর আজকে আমি বলেইছিলাম টুম্পাকে যে টুম্পা আজকে আমাদের আমি পোলাও করব, কারণ প্রায় অনেক দিন ধরে যেহেতু আমার ডিউটি নাইট চলছে টুম্পা পুরো রান্না করছে। এবার আমি বললাম না, আজকে টুম্পা থাকে, একটু রেস্ট নিক, টুম্পার জন্য পোলাও আর একটু ডিম কষা করবো, কারণ চিকেন আমাদের খেয়ে খেয়ে পুরো বোরিং হয়ে গেছে, তাই ভাবলাম ডিম কষা করবো। উঠেছি তখন ভাবছি কী করবো কি না করবো, তাড়াতাড়ি করে আমি কোনো রকমের স্নানটা আমার কমপ্লিট করলাম। দেন তারপরে এখানে টুম্পা দেখো খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। এটা আমাদের মন্দির, আমরা সবাই মিলে একদিন দেখাবো রুমে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো রান্নাটাকে দেখাই যে রান্নাটা কি করলাম। এটা আমাদের একটা ছোট্ট কিচেন, এখানে আমাদের এই একটা গ্যাস ওভেনও আছে। কিচেনের অবস্থা খুবই খারাপ, তাই কিছু মনে করো না, কি করব, কতটা তাড়াতাড়ি পরিষ্কার করা হয় না। যাই হোক, আমি এখানে ডিম কষা করছি, আর এইদিকে আমার পোলাও অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের পোলাও আর ডিম কষা হচ্ছে। বাট তো এদিকে খুব খিদে পেয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এগুলো বেড়ে আগে টুম্পাকে দিই। আর আজকে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব, আর আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে, কোথায় কি করছি না করছি। আগে এই সমস্তগুলো আগে দিয়ে দিই, আর ছোট ছোট করে আমি ব্লগ ক্লিপ করতে থাকবো। কারণ দেখো, আমি এই স্মৃতিগুলোকে সব আমার সাথে নিয়ে যেতে চাই। হয়তো আমি এখানে যতদিনই থাকি না থাকি, আমার যে ভালো ভালো বান্ধবীরা আছে তাদের সাথে সময় কাটানোটা, আমি সব কিছুই এটা আমার কাছ থেকে আমার এরকম যাতে মনের মধ্যে সব সময় থাকে, আমি একদম ফোন খুললেই দেখতে পারি, তার জন্যই ব্লগটা করে রাখছি। তো এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশালভাবে সারা জীবন থেকে যাবে। তো চলো আগে টুম্পাকে খেতে দিই। আমি টুম্পাকে এখানে খাবার দিয়ে দিলাম, এবার টুম্পা খাবে, আর আমি আগে আমারটা নিয়ে আসি। চারটাও নিয়ে চলে এসেছি, আর এদিকে এটা টুম্পার। তো টুম্পা এখন খাচ্ছে। কেমন লাগছে? সাধারণ সর্বসুখ পেলাম, সিরিয়াসলি অনেকদিন পর পোলাও খাচ্ছি। হ্যাঁ, আর আমাদের আসলে কি বলতো, প্রেশার কুকার এখানে সেরকম জিনিসপত্র নেই, তো পোলাওটা তাই একটু হালকা ঘাটা ঘাটা হয়ে গেছিলো। কোনো রকম একটা ঝুরঝুরে করেছি আমি এটাকে। হ্যাঁ, এখানে মৌসুমি নেই, মৌসুমি বলবে যে আমার জন্য রাখিসনি, কেন রাখিসনি মৌসুমি বলবে। আর যাই হোক, আমি একটুখানি টেস্ট করি এবার। ভালোই লাগছে অবভিয়াসলি। তো এখানে আমাদের এরকমই চলে, টুম্পাও রান্না করে, টুম্পা এত সুন্দর রান্না করে কিছু কিছু রান্না। একদিন টুম্পার রান্নাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, খুব খিদে পেয়েছে দুজনা, তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিই। আর এখন হয়তো মৌসুমি ব্লগ দেখছে, বনুও ব্লগ দেখতে পারে। ওরা ভাববে হ্যাঁ একা একা নিজেরা খেয়ে নিচ্ছ, ওদের জন্যও রাখা আছে, মৌসুমি খেতে পারবে না, বনু খেতে পারবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাবারটা শেষ করেই দিয়ে তারপরে আসছি। 2000 years later. খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো, আর এখন আমরা দুজন মিলে বসে পড়েছি কপিল শর্মা শো দেখতে। তোমরা আওয়াজ পাচ্ছই, দেখাচ্ছি। আমাদের কপিল শর্মা শো চলছে, এখানে আমি আর টুম্পা দেখছি, আর তার সাথে এই একটু ফ্যান্টাটা নিয়ে বসেছি, ফ্যান্টাটা এখন এনজয় করছি। আর একটুখানি পড়ে আছে টুম্পা, দে, এরকমই করে দেখছো, একদম অল্প পড়ে আছে এবার। হ্যাঁ টুম্পা, কোথায় যাবি আজকে বললি না যে? যাবো। ও যখন কপিল শর্মা শো দেখবে কারোর সাথে কথা বলবে না, ও এমনিতেও বলে না। 2000 years later. এখন ব্যাঙ্গালোরে ফুললি রেনি ওয়েদার, আর আমি আর টুম্পা এখন বেরিয়ে পড়েছি মুভি দেখতে। এই জাস্ট অটো বুক করা হলো, আর এখন যাচ্ছি দুজন মিলে। এখন এখানে প্রচুর অন্ধকার, তাই দুজনকে দেখাতে পারছি না, এতটা অন্ধকার করে। তো একেবারে ওখানে মলে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর টুম্পা এখন চলে এসেছি RMZ মলে। দুজনকে কীরকম লাগছে রেডি হয়ে বলবে। এটা হচ্ছে টুম্পার লুক, আর এটা হচ্ছে আমার লুক। তো চলো যাই। আমাদের টুম্পা, আমাদের কি প্ল্যান হচ্ছে বুঝতে পারছি না, কোথায় যাবো। ওটাতে গিয়ে দেখবো আইনক্সে কি চলছে। আইনক্সে যদি মুভি চলে, দেন আমি আর টুম্পা মুভি দেখারই প্ল্যান করছি, তাই তো? হ্যাঁ, দেখি আমরা সিট পাই নাকি। অলরেডি
অলরেডি চেক করেছি, মানে 2-3 চেক করেছি, হ্যাঁ, কিন্তু ওখানে দেখাচ্ছিল না অ্যাভেলেবেল সিট। তো চলো দেখি উপরে গিয়ে যদি দেখায় তাহলে মুভি দেখবো, নয়তো মল ঘুরেই বাড়ি চলে যেতে হবে কিছু খাওয়া দাওয়া করে। তো এখন আমরা দেখছি এই ভুলচুক মাফ করো মুভিটা। জাস্ট আইনক্সে এসে আমাদের টিকিট কাটা কমপ্লিট হলো। মেসেজ এসছে, এখন মেসেজ আসবে। রাত 10টার শো নাকি? রাত 10টাতেই শো আছে আমাদের। তোমরা কটা শো দিয়েছে? 10টা। হ্যাঁ, এই তো চলে এসছে টিকিট। চলো, ভেবেছিলাম টিকিট পাবো না বা কি হবে, কিন্তু পাওয়া গেছে টিকিট। অনেক সিটি খালি আছে, অনলাইনে হয়তো প্রবলেম হচ্ছিলো। তো চলো, রাত 10টার শো, এখন দেখি কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখন তো কিছু করে টাইমটা কাটাতে হবে। তো আমি আর টুম্পা ফাইনালি অর্ডার দিলাম। এইখানে কেএফসি আছে, কেএফসি থেকে আমরা অর্ডার দিলাম। আমাদের একটা মিল অর্ডার দিলাম না, একটা মিল অর্ডার দিয়েছি আমরা, বার্গার তন্দুরি জিঞ্জার বক্স দিয়েছে অর্ডার টুম্পা। তো দেখি কি কি থাকে ওর মধ্যে, তো ওইটা আমরা এখন খাই, তারপরে দেখি হলে যাব, কারণ 10টা, এখনও তো 10টা বাজেনি, 9টা প্রায় বাজছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে যাবো। তো ফাইনালি দিয়ে দিয়েছে, আর টুম্পাকে আমি আনতে পাঠিয়েছি, টুম্পা এখন নিয়ে আসে। হ্যাঁ, না না, এখানেই বস। টুম্পা ওখানে কি একটা খেলা চলছে না কি চলছে? না, ওটা কেকেআর ভার্সেস খেলা হচ্ছে। হ্যাঁ, দরকার নেই, আমরা এখানে। তো আমাদের এখানে দিয়ে দিয়েছে দুটো ক্রিসপি চিকেন, এদিকে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর এদিকে আছে আমাদের বার্গার। কিন্তু ওনাদেরকে আমি বলেছিলাম যে মেরিন্ডা দিতে, আমি বললাম যে এখানে এটা যেহেতু আমি মেরিন্ডা বলেছিলাম, তো ওরা কিন্তু চেঞ্জ বললো নাকি ঠিক আছে মেরিন্ডা দিয়ে দিচ্ছে, আর এটাও নিয়ে নিন। ভালোই হলো, আমাদের পুরো অফারের ওপর অফার হলো। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো, আমি আর টুম্পা এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে মানুষ যখনই ওয়াশরুমে আসে কি করে, এই খেয়ে দিয়ে এলো, মেঘা লিপস্টিকটা দে, একটু লিপস্টিক করো। কই লিপস্টিক নে পর, তো দে, দিলে তো পড়বো। ওই তো হাতে রয়েছে, নে পর। কোথায় হাতে রয়েছে? দেখছো, এখন লিপস্টিক পরবেন নাকি উনি, এখন আর একটু রেডি হয়ে নেবে। মলে আসলে বাথরুম হচ্ছে সব থেকে ফেমাস জায়গা মলের, যে আগে এসে একটু নিজের টাচ আপ করে নিই। তো যাই হোক, শুরু হয়ে গেছে লিপস্টিক। তো যাই হোক, লিপস্টিক পড়ুক, ভালোভাবে লিপস্টিক পড়ুক, আর আমিও একটুখানি টাচ আপ দিয়ে নেবো হালকা করে। এখনো মুভি দেখার অনেক, সে এখন 9টা বাজছে সবে, এখনো গেমসগুলো হচ্ছে এই তো যাবো দাঁড়া, অনেক কিছু অ্যাক্টিভিটি হয় এই মলটাতে সবসময়। চলো, তো আমি এখন টুম্পা এখানে খেলা দেখছে, বললাম না, ও মানে সঙ্গে সঙ্গে খেলা দেখতে চলে এসছে, মানে ও যেই শুনেছে খেলা দেখতে খুব ভালোবাসে, আর কলকাতা আর হায়দ্রাবাদের খেলা চলছে, ওটাই দেখছে। আর আমি এদিকে আইসক্রিম নিয়ে এলাম, আর এদিকে ডমিনোস থেকে একটা চকোলাভা কেক নিয়ে এলাম। আমাদের অনেকক্ষণ ধরে আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, এখানে কোথাও পাচ্ছিলাম না ঠিকঠাক জায়গায়, তো এই দুটো নিলাম। এখন ম্যাডাম তাও খেলা দেখছে, আইসক্রিম খাচ্ছে না। আইসক্রিম খাও। যাই হোক, আমি যে ভালো জিনিসটাই খুঁজে নিয়ে আসছি। এখন বসেছিল, আমাকে বলছে তুই পাবি না কিছু, পাবি না, যা তুই শোন, আমি বসে থাকি। আমি ঘুরে একদম ভালো জিনিসটা নিয়ে এলাম। এখন 9:50 এরকম বাজছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আইনক্সের ভিতরে, আর আমাদের মহারানী আমাকে এখন একটা জিনিস দেখাবে, তো আমি এখন দেখে নিই সেটা, আর এরপরে আমরা যাব আমাদের মুভি দেখতে। আমাদের মুভির নাম কি বলে দাও? তুই বল দেখি কি মুভি না? ভুলে গেছি, ভুলচুক মাপ আমরা দেখতে যাচ্ছি। তো চলো, এখন আমি আমার টুম্পা সোনার জিনিস কি দেখাবে দেখে নিই। তো এখন প্রায় 1টা বেজে গেছে, 1টার বেশি বাজছে। কালকে সকালে আমার মর্নিং ডিউটি আছে, আর আমরা জাস্ট 12:30টার দিকে বাড়ি এলাম, দিয়ে ফ্রেশ হয়ে টুম্পা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে একদম ওর অবস্থা কাদা হয়ে গেছে। আর আমি এখন ভাবছি না, ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো ভিডিওটা একবার এন্ড করি। তো তাই জন্য ভিডিওটা এখন এন্ড করতে চলে এসেছি। আর তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, ছোটোর মধ্যে একটু করেছি, লাস্টে আর কিছুই দেখানো হলো না। মুভিটা সত্যি খুব ভালো লেগেছে, মানে বন্ধুদের সাথে যাওয়ার মতন খুব ভালো একটা মুভি, আর আমার তো খুব ভালো লেগেছে, টুম্পারও খুব ভালো লেগেছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে,
ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো বাই, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।